হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে আলুর পুর ভরা মজাদার হোটেল স্টাইলের খাস্তা সিঙ্গারা তৈরি করে দেখাবো। ঘরে সিঙ্গারা তৈরি করলে উপরে বাবুল উঠে, খাস্তা হয় না, আলুর পুর মজা হয় না, এই সকল সমস্যার সমাধান পাবেন আজকের এই রেসিপিতে। সব রকমের টিপস সহকারে আজকের এই রেসিপি শেয়ার করার চেষ্টা করেছি। যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। সিঙ্গারার জন্য প্রথমে আমি ডোটা তৈরি করে নিব। সেই জন্য একটি বাটিতে আমি 1.5 কাপের মতো দিয়েছি ময়দা, 1/2 চা চামচ দিয়েছি লবণ, 1 চা চামচ দিয়েছি কালো জিরা, 1/4 কাপের মতো দিয়েছি সয়াবিন তেল দিয়ে এখন সব কিছু আমি হাত দিয়ে একটু মিক্স করে নিব। এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে করবেন। ময়দার সাথে সব কিছু একটু ভালো মতো ঘষে ঘষে মিক্স করে নিতে হবে। তারপর কিছুটা পরিমাণ ময়দা হাত দিয়ে চাপ দিলে যদি শক্ত হয়ে যায় এবং চাপ দিলে যদি ভেঙে যায় তাহলে বুঝে নিতে হবে যে ময়দার সাথে তেলটা মিক্স হয়ে গেছে। এখন এইখানে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। অবশ্যই অল্প অল্প করে পানি দিয়ে এই ডোটা আপনারা তৈরি করে নেবেন, একত্রে অনেকগুলো পানি দিবেন না। আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিব। তো এই ডোটা তৈরি করতে আমার টোটাল 1/2 কাপের মতো পানি লেগেছে, আপনাদের হয়তো আরেকটু কম বেশি লাগতেও পারে। তারপর এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিব। তো এরই মাঝে সিঙ্গারার জন্য আমি ভিতরে পুরটা তৈরি করে নিব। সেই জন্য হাঁড়িতে আমি 4 টেবিল চামচ দিয়েছি সয়াবিন তেল। তেলটা গরম হয়ে যাবার পর 1 চা চামচ দিয়েছি 5 ফোড়ন। এই ফোড়নটা কিছুটা ভেজে নেওয়ার পর যখন একটা সুন্দর সুঘ্রাণ বের হবে তারপর এখানে আমি 1/4 কাপের মতো দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো মতো একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। কিছুটা ভেজে নেবার পর এখানে আমি 1/2 চামচের মতো দিয়েছি লবণ, 1/2 চামচ দিয়েছি হলুদের গুঁড়ো, 1 চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়ো, 1/2 চামচ দিয়েছি ধনে গুঁড়ো, 1/2 চামচ করে দিয়েছি আদা এবং রসুন বাটা। তারপর এখানে অল্প করে পানি দিয়ে আমি মশলাটাকে একটু ভালো মতো কষিয়ে নিব। মশলাটা যখন ভালো মতো কষানো হয়ে যাবে তখনই দেখতে পারবেন উপর থেকে তেলটা সুন্দর মতো ভেসে যাবে। তারপর এখানে আমি আলুগুলো দিয়ে দিব। আমি এখানে চৌকো করে আলুগুলো কেটেছি। তারপর মশলার সাথে আলুটা খুব ভালো মতো মিক্স করে দিতে হবে। আলুটা যখন মশলার সাথে খুব ভালো মতো মিক্স করা হয়ে যাবে তারপর এখানে আমি 1/2 কাপের মতো পানি দিয়ে দিব। এই 1/2 কাপ পানির মধ্যেই দেখবেন আলুটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। তারপর সব কিছু ভালো মতো মিক্স করে ঢাকনা দিয়ে আলুটা আমি সিদ্ধ করে নিব। অবশ্যই এরই মাঝে ঢাকনাটা উল্টিয়ে আপনারা ভালো মতো নেড়ে চেড়ে দিবেন, তা না হলে নিচ থেকে পুড়ে যেতে পারে। তারপর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো কিন্তু একদম ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। তারপর এইখানে আমি ম্যাগি স্বাদে ম্যাজিকের যে প্যাকেট মশলা থেকে 1 প্যাকেট মশলা এখানে আমি দিয়েছি, 7 থেকে 8টা কাঁচামরিচ কুচি করে দিয়েছি এবং উপর থেকে বেশি করে ফ্রেশ ধনেপাতা কুচি আমি দিয়েছি। তারপরে সব কিছু একটু ভালো মতো মিক্স করে দিতে হবে। এই স্বাদে ম্যাজিকের মশলাটা দিলে আলুর এই পুরটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনারা চাইলে এভাবে করে একবার ট্রাই করে দেখতে পারেন। তারপর সব কিছু ভালো মতো মিক্স করে নিলে হবে। এখন কিছু আলু আমি একটু ভেঙে দিচ্ছি আর কিছু আলু একটু আস্তে আস্তে থাকবে। এভাবে করলে আলুর পুরটা খেতে আরও অনেক বেশি ভালো লাগে। তারপর সব কিছু ভালো মতো মিক্স করে এই পুরটা আমি চুলা থেকে নামিয়ে রাখবো। তারপর আগে থেকে আমি সিঙ্গারার জন্য যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা আরও কিছুটা পরিমাণ সফট হয়ে গেছে। এখন এই ডো থেকে আমি কয়েকটা লেচি করে নিব। এই পরিমাণ ডো থেকে আমার টোটালি এখানে 12টা লেচি হয়েছে। আপনারা চাইলে আরও কিছুটা বড় করে নিতে পারেন। তারপর একটা লেচি নিয়ে উপর থেকে কিছুটা পরিমাণ ময়দা দিয়ে আমি একটা রুটি তৈরি করে নিব। একটু লম্বা করে এই রুটিটা তৈরি করে নিতে হবে। খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার খুব বেশি মোটা করা যাবে না। তারপর একটা রুটি আমি এভাবে তৈরি করে নিয়েছি। তারপর মাঝ বরাবর আমি একটু কেটে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি। তারপর
এইখান থেকে একটা ভাগ নিয়ে আমি আপনাদেরকে একটা সিঙ্গারা তৈরি করে দেখাবো। সাইড থেকে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিতে হবে, তারপর রুটিটাকে একটু ফোল্ড করে দিতে হবে। খেয়াল রাখবেন যে ভাঁজগুলো আপনারা দিবেন সে ভাঁজগুলো অবশ্যই একটু ভালো মতো টাইট করে আটকিয়ে দিতে। তারপর মাঝখানে একটা কোণের মতো হবে, এই মাঝ বরাবর 1 চামচের মতো আলুর পুর দিয়ে দিতে হবে। এই আলুর পুরটা একটু চেপে চেপে দিবেন। তারপর সাইড থেকে আমি আবারও ভালো মতো একটু পানি লাগিয়ে দিব। তারপর এই ভাঁজটা একটু খেয়াল করে দেখবেন, শাড়ির কুচি আমরা যেভাবে দিয়ে থাকি ঠিক সেইভাবে মাঝ বরাবর একটু কুচি করে দিতে হবে। তারপর সাইড থেকে একটু ভালো মতো চাপ দিয়ে আটকিয়ে দিতে হবে। একটু ভালো মতো খেয়াল করলে আপনারাও চাইলে সিঙ্গারার ভাঁজ খুব ইজিভাবে দিতে পারবেন। আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি, তারপর আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা সিঙ্গারা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। মাঝ বরাবর একটু পানি দিয়ে দিবেন, তারপর দুইটা সাইড একটু ফোল্ড করে দিবেন। খেয়াল রাখবেন যে সাইডগুলো আপনারা ফোল্ড করবেন সেই সাইডগুলো ভালো মতো একটু চেপে চেপে দিতে। তারপর মাঝ বরাবর একটু কোণের মতো হবে, সেই মাঝখানে আমি 1 চা চামচের মতো আলুর পুরটা দিয়ে দিব। অবশ্যই পুরটা একটু মাঝ বরাবর চেপে চেপে দিতে হবে। তারপর সাইড থেকে আবারও ভালো মতো একটু পানিটা লাগিয়ে দিতে হবে। তারপর দুইটা সাইড ধরে মাঝখান থেকে একটু ফোল্ড করে দিবেন। তারপর সব কিছু ভালো মতো চাপ দিয়ে বন্ধ করে দিলেই কিন্তু সিঙ্গারাটা রেডি হয়ে যাবে। খুবই সহজ এই ফোল্ডটা করা, আপনারা একটু ভালো মতো খেয়াল করলেই কিন্তু সিঙ্গারাগুলো বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তারপর আপনারা চাইলে এই সিঙ্গারাগুলো কিন্তু ফ্রোজেন করতে পারেন। সবগুলো সিঙ্গারা তৈরি করার পর আমি একটি প্লেটে নিয়ে নিয়েছি। তারপর এই প্লেটটাকে আমি ডিপ ফ্রিজে 30 মিনিটের মতো রেখে দিব। যখনই উপর থেকে কিছুটা শক্ত হয়ে যাবে তারপর একটি জিপলক ব্যাগে ভরে আপনারা 1 থেকে 1.5 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। তারপর চুলাতে হাঁড়িতে আমি বেশি করে তেল দিয়ে, তেলটা যখনই হালকা গরম হবে তারপরে আমি সবগুলো সিঙ্গারা দিয়ে দিব। অবশ্যই হালকা গরম তেলে আপনারা সিঙ্গারা দিবেন। অতিরিক্ত গরম তেলে সিঙ্গারা দিলে উপর থেকে কালার চলে আসবে এবং উপর থেকে বাবলটা ক্রিয়েট হবে, যেটা দেখতেও ভালো হয় না, খেতেও ভালো লাগে না। তারপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে সময় নিয়ে সিঙ্গারাগুলো ভাজতে হবে। আমার এই সিঙ্গারাগুলো ভাজতে প্রায় 12 মিনিটের মতো সময় লেগেছে। যখন উপর থেকে কালার চলে আসবে তারপরে আমি চুলা থেকে সিঙ্গারাগুলো নামিয়ে রাখবো। তো এইভাবে করে আমি সবগুলো সিঙ্গারা তৈরি করে নিব। আশা করি দেখে বুঝতে পারছেন আমার সিঙ্গারাগুলো কতটা পারফেক্ট হয়েছে এবং কতটা খাস্তা হয়েছে। আমি চেষ্টা করেছি সব রকমের টিপস সহকারে এই সিঙ্গারার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। যদি আজকের আমার এই সহজ সিঙ্গারার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।